হ্যালো বন্ধুরা, স্বামী টিপসে সবাইকে স্বাগতম। দিস পোস্ট রিচ কুড বি ইমপ্রুভড। এই যে সমস্যাটা আসতেছে, যারা পোস্ট করতেছেন, লেখালেখি করতেছেন, রিলস আপলোড করতেছেন, প্রত্যেকের এই ধরনের সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যাটা কিভাবে উতরাবেন, এই সমস্যাটা সঠিক নিয়মে সলভ করবেন কিভাবে, দেখুন ফেসবুকের ভিডিওগুলো আপনার দেখাটা মাস্ট। কারণ ফেসবুকে কিছুদিন আগে যে রুলস বা নীতিতে চলতো, এখন কিন্তু আরেকটু আপডেট নিয়ম বা নীতিতে চলতেছে। তাই আপনার সঠিক কারণটা জানা কিন্তু জরুরি। যদি সঠিক কারণ জানতে না পারেন, তাহলে ভিডিওতে রিচ আনতে পারবেন না। অনেক অনেক ফলোয়ার থাকবে, কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। তো এই যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে, এই সমস্যাটা কি এবং এটা সমাধান করবেন কিভাবে, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর কি বলা আছে দেখুন, এডিশনাল ডিটেলস টু কনসিডার, আদার ফ্যাক্টরস দ্যাট কুড বি ইমপ্রুভড ইন ইউর পোস্ট। Your post doesn't contain a reel or photo. Adding a photo or reels may be increased your reach. বিষয়টা হচ্ছে, গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে পোস্ট করা হয়, কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে লেখালেখি করা হয়। সব কিছু ঠিক আছে, বাট ওইখানে ছোট একটা ইনফরমেশনের ল্যাকিং ছিল, যার কারণে ইউটিউবের ভিডিওতে একজন শ্রোতা, যিনি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, উনি আমার এখানে কমেন্টস করেছিলেন যে সব কিছু ঠিক আছে ভাইয়া, জাস্ট ফেসবুকে কিন্তু একটা নিয়ম চেঞ্জ হয়েছে। এখন যদি ফেসবুকে আপনি লেখালেখি করেন বা ছবি পোস্ট করেন বা রিলস ভিডিও আপলোড করেন, সঠিক নিয়মটার জন্য আপনাকে কিন্তু একটু বেশি কিন্তু জানতে হবে। সেই জন্য দেখুন, আমি গতকালে একটা পোস্ট করেছিলাম যে গুড নাইট বন্ধুরা। এই যে গুড নাইট বন্ধুরা দিয়েছি, নিচে কিন্তু সি ইনসাইড অ্যান্ড অ্যাডস, এই লেখাটা কিন্তু ঠিক আছে। গত ভিডিওতে এই জিনিসটাকে আমি ফোকাসে দিয়েছিলাম যে কাদের কাদের পোস্টে বা কাদের কাদের লেখাতে সি ইনসাইট এবং অ্যাডস আসে না, কী কারণে আসে না সেটা ওই ভিডিওতে ব্যাখ্যা দিয়েছিলাম। বাট আজকের এই ভিডিওতে ব্যাখ্যা দিব হচ্ছে, তো দিস পোস্ট রিচ ক্যান বি ইমপ্রুভড, কেন এই লেখাটা এসেছে, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন এসেছে। আসলে হচ্ছে ফেসবুকে নতুন নিয়ম এসেছে, যে নিয়মে হচ্ছে আপনি এইভাবে লেখালেখি করলে কিন্তু এখন হচ্ছে না। লেখালেখি করলে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস আসবে, বাট আপনাকে লেখালেখির সাথে ট্যাগ ইউজ করতে হবে, পাশাপাশি আপনাকে এখানে ছবি একটা দিতে হবে, ছবি ক্রিয়েট করতে হবে। শুধু লেখালেখি করলে কিন্তু আর হচ্ছে না। তবে লেখালেখি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি ফিডে গিয়ে লিখতে হবে, ফেসবুক থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে না, তাহলে আপনার এখানে সি ইনসাইট এবং অ্যাডস আসবে। এটা গত ভিডিওতে কিন্তু ডিটেলস বলে দিয়েছি। আর ছবি পোস্ট করার জন্য আপনাকে অবশ্যই স্কোয়ারে পোস্ট করতে হবে অথবা 4:5 পোস্ট করতে হবে। এই অনুপাতে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে, কারণ ফেসবুকের যে ফিড আছে, এই ফিডটা কিন্তু ওই অ্যাসপেক্ট রেশিওগুলো সাজেস্ট করে, তাই আপনাকে ওইভাবে কিন্তু পোস্ট করতে হবে। যদি ছবি পোস্ট করতে চান, তাহলে অবশ্যই সেখানে একটা টাইটেল দিবেন, লেখালেখি আপনাকে করতে হবে, ট্যাগ ইউজ করতে পারবেন লাস্টে গিয়ে। আর যদি শুধু লেখালেখি করতে চান, তাহলে লাস্টে অবশ্যই আপনাকে একটা ছবি অ্যাড করে দিতে হবে। তবে আপনার এই লেখাটা বা আপনার পোস্ট বা আপনার রিলস যেটাই বলেন না কেন, সি ইনসাইট অ্যান্ড অ্যাডস আসবে। সি ইনসাইট অ্যান্ড অ্যাডস যদি না আসে, তাহলে কিন্তু আপনার পোস্ট থেকে ইনকাম হবে না। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টা সতর্কতার সহিত পালন করতে হবে। যেহেতু আমি আগের একটা পোস্ট দেখিয়েছিলাম, সেই জন্য ওই সময় ওই নিয়মটা প্রযোজ্য ছিল না, বাট এখন কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। যেমন এখন সকল লং ভিডিওগুলোকে রিলস কনভার্ট করেছেন, এরকম আপডেট কিন্তু হচ্ছে ফেসবুকের রুলসগুলো, যার কারণে ক্রিয়েটররা কিন্তু দ্বিধায় পড়ে যাচ্ছেন। আপডেটের সাথে তাল মিলাতে কিন্তু হবে আপনাদের। এবং রিচ বাড়ানোর জন্য আরও একটা কাজ কিন্তু আপনাকে করতে হবে, সেটা হচ্ছে অটো প্লে অপশানটা আপনাকে বন্ধ করে দিতে হবে সেটিংসে গিয়ে। অটো প্লে অপশানটার কারণে আমাদের রিচ কিন্তু অনেক বেশি ডাউন হয়ে যায়, এভারেজ ওয়াচ টাইম কমে যায়। তাই আপনাকে ওই সেটিংসটা ঠিক করে নিতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করার পর নেভার অটো প্লে ইন ফিড অর স্টোরিজ, এটা নেভার করে দেবেন। এটা অনেক সময় নেভার থাকার কারণেও অনেক সময় যখন আপনি ফেসবুকে দেখতে যান যে আপনার ভিডিওটা কতগুলো প্লে হয়েছে, কতগুলো লাইক কমেন্ট এসেছে, এটা কিন্তু অটো প্লে হয়ে যায়। অন্য আরেকটা প্রোফাইলে লগ ইন করার পর এখানে যদি আবার আসেন, তাহলে এটা হয়ে যাবে। বাট আপনি সেটাকে ক্যান্সেল করে নতুন করে আবার ফেসবুকে ঢুকবেন, দেখবেন আপনার এটা ঠিক হয়ে যাবে। যদি এখানে নেভার অটো প্লেটা না দেন, আপনি দেখার কারণে যদি 1 সেকেন্ডও আপনার ভিডিও ভিউজ হয়, পোস্ট ভিউজ হয়, তাহলে আপনার এখানের অ্যাভারেজ ওয়াচ টাইম কমে গিয়ে আপনার ভিডিওটা আর বেশি প্লে হবে না, ফর ইউতে যাবে না, আস্তে আস্তে রিচটা ডাউন হয়ে সেটা থেমে যাবে। আর আপনার পোস্টে যদি কেউ লাইক করে, কমেন্টস করে, শেয়ার করে এবং আপনার পোস্টটা দেখে বা আপনার ভিডিওটা দেখে যদি কেউ আপনার পেজটাকে ফলো করে, তবে আপনার পোস্টের রিচ সর্বোচ্চ পাবেন।
এই পোস্টটা কিন্তু ফর ইউতে চলে যাবে। তাই আপনার ভিডিও দেখে যাতে কেউ ফলো করে আপনাকে, সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন। ভিডিওর মধ্যে কিন্তু বলার চেষ্টা করবেন ফলো করার জন্য, শেয়ার করার জন্য। কারণ মানুষের সাবকনসিয়াস যে মাইন্ড, সেটা অল্প সময়ের মধ্যে একটা 15 সেকেন্ডের ভিডিও দেখে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করাটা সহজ নয়। যদি আপনি বলে দেন তবে কিন্তু এটা কনসার্নে কাজ করবে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।